ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আঘাত হেনেছে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টি। 14 আগস্ট প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত হয়েছেন অন্তত 46 জন। কর্তৃপক্ষ বলছে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে এটাই প্রথম নয়। এর আগে 5 আগস্ট মেঘ ভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যার জেরে বিধ্বস্ত হয়েছিল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী। ভারতকে বিপর্যস্ত করা এই মেঘ ভাঙা বৃষ্টি আসলে কি? মেঘ ভাঙা বৃষ্টিকে কেউ কেউ আবার বলেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে 1 থেকে 10 কিলোমিটার বিস্তৃত এলাকায় 1 ঘন্টায় 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হলেই সেটিকে বলে ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টি। এর কারণে দেখা দেয় ভারী বৃষ্টি। এই ঘটনা বেশি ঘটে বর্ষাকালে পাহাড়ি অঞ্চলে। এর প্রভাবে দেখা দেয় ভূমিধস। কখনো একই স্থানে একাধিক মেঘ ভাঙার ঘটনাও ঘটতে পারে, যেমনটা হয়েছিল 2013 সালে উত্তরাখণ্ডে। এর পূর্বাভাস পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও কোন এলাকায় মেঘ ভাঙা বৃষ্টিপাত হবে তা অনুমান করা কঠিন। 1 ঘন্টায় 10 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের কারণে খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয়। তবে ওই এলাকায় যদি আগে থেকেই কোনো নদী বা লেক থাকে এবং সেখানে ইতিমধ্যে জলের পরিমাণ বেশি থাকে, তাহলে আশেপাশের আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি বেশি হতে পারে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ ও চরম বৃষ্টিপাত নিয়ে গবেষণা করা রুচিত কুলকার্নি বলেন, হিমালয়ের পাদদেশে পশ্চিম দিক থেকে আসা আরব সাগরের আর্দ্রতা পাহাড়ে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঠে যায়। আকাশে বিশাল বিশাল কিউমুলোনিম্বাস মেঘ গঠিত হয়, যেগুলোর ভেতরে বড় আকারের বৃষ্টির ফোঁটা তৈরি হতে থাকে। তিনি আরও বলেন, এই আর্দ্রবায়ু ওপরের দিকে উঠতে থাকে, মেঘ আরও বড় হতে থাকে, কিন্তু তখনও বৃষ্টি ঝরার সুযোগ হয় না। এক পর্যায়ে মেঘ এত ভারী হয়ে যায় যে হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি নেমে আসে, যেটাকে আমরা ক্লাউড বার্স্ট বলি। উত্তরাখণ্ডের এ ঘটনার পেছনে প্রাকৃতিক ভৌগোলিক অবস্থা এবং মানবসৃষ্ট পরিবেশগত পরিবর্তন দুই রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।